আচ্ছা ভাবো তো, তুমি কোনো ট্রিপে যাচ্ছ। প্লেনে ওঠার আগেই তুমি বুঝতে পারো যে এই প্লেনটা ক্র্যাশ করবে। তখন তুমি কি করবে? নিশ্চয়ই তুমি খুব ভয় পাবে। আজকের মুভি ফাইনাল ডেস্টিনেশন শুরু হচ্ছে একদম এই শিহরণ জাগানো মুহূর্ত দিয়ে। ফাইনাল ডেস্টিনেশন একটি সুপারন্যাচারাল হরর মুভি। এই মুভিতে একটি ছেলে একটি অদ্ভুত ভীষণ দেখতে পায়, যেখানে সে এবং তার ক্লাসমেটরা যে বিমানে উঠতে যাচ্ছে তা বিস্ফোরিত হবে। সে নিজেকে এবং তার বন্ধুদের ঠিক সময়ে বের করে আনে ঠিকই, কিন্তু ভাগ্য থেকে তারা পালিয়ে বাঁচতে পারে না। এই মুভিতে কোনো আত্মা কিংবা কোনো জন্তু নয়, একদম ডাইরেক্ট মৃত্যুই তাদের শিকার করতে আসে এবং এক এক করে সবাইকে মারতে থাকে। শুধুমাত্র যে এই মৃত্যুর চোখে ফাঁকি দিতে পারে, শুধুমাত্র সেই বেঁচে যায়। এরকম একটা ইউনিক মুভি 2000 সালে রিলিজ হয় ফাইনাল ডেস্টিনেশন নামে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক এই সুপারন্যাচারাল হরর মুভির এক্সপ্লানেশন। গল্পের শুরুতে আমরা কয়েকজন কলেজ ছাত্রছাত্রীকে নিউ ইয়র্ক থেকে প্যারিস ভ্রমণের জন্য প্রস্তুত হতে দেখতে পাই। তারা সবাই এই ভ্রমণ নিয়ে খুবই উত্তেজিত ছিল। অ্যাকচুয়ালি তারা কলেজ ট্রিপে যাচ্ছিল, কিন্তু অ্যালেক্স নামের ওই ছেলেটির কিছুটা অদ্ভুত ফিল হচ্ছিল, কারণ সে অন্যদের চেয়ে একটু আলাদা ছিল। তার কাছে চারপাশের সবকিছু দেখে মনে হচ্ছিল চারপাশ থেকে যেন তাকে কিছু একটা জানানোর চেষ্টা করা হচ্ছে। যেমন রিসেপশনিস্ট তাকে বলে যে তার প্লেন ছাড়ার সময়টাই হলো তার জন্ম তারিখ। তার জন্মদিন 25 সেপ্টেম্বর, আর প্লেন ছাড়ার সময় ছিল 9:25। বিমানবন্দরে একটি গানও বাজছিল, যার গায়ক একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। অ্যালেক্স এরকম একটি অদ্ভুত সংকেত পাচ্ছিল, কিন্তু এত কিছুর পরেও সব মনের ভুল ভেবে সে প্লেনে উঠে পড়ে। প্লেনে ওঠার কিছুক্ষণ পরেই দুটি মেয়ে সেখানে সিট বদল করতে আসে। অ্যালেক্স তার আগের সিট ছেড়ে দিয়ে বন্ধুর টরের পাশে গিয়ে বসে। নতুন সিটে বসার পর সে সামনের সিটে বাঙা লোকের পিনটি লক্ষ্য করে। অ্যালেক্সকে দেখে মনে হচ্ছিল সবকিছুই যেন বেঠিক, কারণ সে খুবই বিভ্রান্ত ছিল। সে বিমান থেকে নেমে যেতে চাইছিল, কিন্তু কোনো লাভ হলো না, কারণ বিমানটি ততক্ষণে উড়তে শুরু করে দিয়েছে। বিমানটি আকাশে ওড়ার পর সবাই খুব আনন্দিত ছিল, কিন্তু উড়ানের পরেই একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সমস্ত যাত্রীরা তখন আতঙ্কিত হয়ে পড়ে। বিমানের এক পাশ ফেটে যাওয়ায় মানুষ বাইরে ছিটকে পড়তে থাকে। হঠাৎ একটি বিস্ফোরণের কারণে বিমানে আগুন ধরে যায় এবং অ্যালেক্স সহ সবাই তার শিকার হয়। এরপর হঠাৎ অ্যালেক্সের ঘুম ভেঙে যায়। আসলে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু সন্দেহ ছিল এটা কি শুধুই দুঃস্বপ্ন নাকি ভবিষ্যতের পূর্বাভাস, কারণ বাস্তবেও দুটি মেয়ে তার সামনে দাঁড়িয়েছিল, যারা কিনা স্বপ্নে সিট বদলাতে এসেছিল। এবার তারা সত্যি সিট বদলানোর কথা বলছে। অ্যালেক্স এতে পুরোপুরি চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ সে তার পাশের বন্ধু টরের কাছে সেই সিটে গিয়ে বসে, যেখানে সে দুঃস্বপ্নে বসেছিল। সিটে বসেই সে সামনের সিটের লকের পিনটি পরীক্ষা করে, যা কিনা সত্যি সত্যি ভাঙা ছিল, এবং সাথে সাথেই তার হাতে চলে আসে। সবকিছু তার দুঃস্বপ্নের মতোই ঘটছিল। এর মানে এটা তার দুঃস্বপ্ন ছিল না, বরং এটি একটি ইঙ্গিত, যা কিনা অ্যালেক্স আগে থেকেই আজ করতে পেরেছিল। এটা মানুষের স্বভাবেরও একটি অংশ। যেমনটা বলা হয়, এই ঘটনাটা আমি আগেও কোথাও দেখেছি। বিভ্রান্ত অ্যালেক্স বুঝতে পারছিল না যে কি করা উচিত। সে চিৎকার করে বলে এই বিমানটি বিস্ফোরিত হতে চলেছে। তার কথা শুনে সব যাত্রীরাও ভয় পেয়ে যায় এবং তার সহপাঠী কার্টার তার সাথে মারামারি শুরু করে দেয়। ফলস্বরূপ দুজনকেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তাদের অন্য সহপাঠীরাও তাদের সাথে নেমে আসে। অ্যালেক্স সবাইকে বলে যে সে বিমানটি বিস্ফোরিত হতে দেখেছে, যা কিনা অবশ্যই সত্যি হবে। তার কথা শুনে কার্টার আবার তার সাথে ঝগড়া করা শুরু করে। দুজনের মধ্যে তখন ঝগড়া হয়। বিমানটি উড়াল দেয়, কিন্তু এরপর যা ঘটে তা ছিল অবিশ্বাস্য, কারণ অ্যালেক্সের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়। উড়ানের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। একটি বিশাল বিস্ফোরণ ঘটে। সবাই অবাক হয়ে অ্যালেক্সের দিকে তাকাতে থাকে। এখন তারা অ্যালেক্সকে ভয় পেতে শুরু করে। অ্যালেক্সের বন্ধু টডের ভাইও সেই বিমানে ছিল। দুজন গোয়েন্দা তাদের কাছে তদন্তের জন্য আসে, কারণ তারা দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু তারা অ্যালেক্সকে সন্দেহ করে, কারণ অ্যালেক্স উড়ানের আগেই বিমান বিস্ফোরণের ভবিষ্যৎবাণী করেছিল এবং ঠিক তাই ঘটেছিল। কোনো প্রমাণ না থাকায় সেই গোয়েন্দারা তাকে গ্রেফতার করতে পারেনি। এরপর তাদের বাবা মা এসে তাদেরকে নিয়ে যায়। এই দুর্ঘটনার ৩৯ দিন পর কলেজে একটি স্মরণ সভার আয়োজন করা হয়, কারণ সেই দুর্ঘটনায় ৩৯ জন প্রাণ হারিয়েছিল।
সমস্ত ছাত্রছাত্রীর সাথে তাদের বাবা মায়েরাও সেই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। টডের বাবা ভীষণ রাগ ও ক্ষোভের সঙ্গে অ্যালেক্সের দিকে তাকিয়েছিলেন, কারণ তিনি তার ছেলের মৃত্যুর জন্য অ্যালেক্সকেই দায়ী করছিলেন। কিন্তু টড জানতো এটা অ্যালেক্সের দোষ নয়, তাই তাদের দেখা করতে বারণ করা হয়েছিল। বেঁচে যাওয়া একজন শিক্ষকও অ্যালেক্সের উপর রেগেছিলেন এবং তার সাথে কথা বলা এড়িয়ে চলছিলেন। ক্লেয়ার নামের একটি মেয়ে যে অ্যালেক্সের ভালো বন্ধু ছিল, কেবল সেই অ্যালেক্সকে তাদের রক্ষাকর্তা বলে মনে করত। তারা নিজেদের ভাগ্যবান ভাবছিল যে তারা মৃত্যুকে হারিয়ে দিয়েছে। এটা কি সত্যি ছিল? তারা কি মৃত্যুকে হারাতে পেরেছিল? কিন্তু আসলে এটা ছিল তাদের ভুল ধারণা, কারণ মৃত্যু যদি কারো ভাগ্যে লেখা থাকে তবে তা যে কোনো রূপে তার কাছে আসবেই এবং মৃত্যুরও একটি নির্দিষ্ট সময় থাকে। এক রাতে অ্যালেক্স খবরের কাগজ পড়ছিল, তখন একটি পেঁচা উড়ে এসে তার জানালায় বসে। সে সেটিকে তাড়ানোর জন্য একটি খবরের কাগজ ছুঁড়ে মারে। কাগজটি একটি ফ্যানে আটকে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। একটি টুকরো এসে অ্যালেক্সের কাছে পড়ে, যেখানে টড নামটি লেখা ছিল। মৃত্যুর ইঙ্গিত দিচ্ছিল যে পরবর্তী শিকার টড। এরপর টডকে তার বাথরুমে দেখা যায়। জলে পা পিছলে একটি তার গলায় জড়িয়ে যায়। সে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অবশেষে সে মারা যায়। অ্যালেক্স তখন দ্রুত টডের বাড়ির দিকে যায়, কিন্তু বৃথা। অনেক দেরি হয়ে গিয়েছিল। টডের বাবা মা ভাবছিলেন যে টড আত্মহত্যা করেছে, কিন্তু অ্যালেক্স বোঝানোর চেষ্টা করে যে টড এমন কাজ করতে পারে না। পরের দিন অ্যালেক্স ক্লেয়ারের কাছে যায়, কারণ ক্লেয়ারই একমাত্র তাকে বিশ্বাস করত। অ্যালেক্স ভেবেছিল যে টড আত্মহত্যা করেনি, তাই তারা দুজনেই ফিউনারেল হোম সভাগারে যায়, যেখানে তারা একজন লোকের সাথে দেখা করে, যিনি কিনা স্পষ্ট করে বলেন যে এটি একটি আত্মহত্যা ছিল না, কারণ টড সেই তারটি খোলার জন্য অনেক চেষ্টা করেছিল। এর মানে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। তিনি আরো বলেন মৃত্যুর জন্য কোনো দুর্ঘটনা বা ঘটনার প্রয়োজন হয় না, বরং মৃত্যু সেই নির্দিষ্ট রূপে সবার কাছে ফিরে আসে, যাকে অ্যালেক্স একবার হারিয়ে দিয়েছিল যখন সে বিমান থেকে নেমে গিয়েছিল। কিন্তু এর মানে এই নয় যে সে মৃত্যু থেকে বেঁচে গেছে। টডের অবস্থা এটাই প্রমাণ করছিল যে তাদের মৃত্যুর জন্য একজন নতুন এক ষড়যন্ত্র তৈরি করেছে এবং বেঁচে থাকা সব বন্ধুরা একে একে মৃত্যুর মুখোমুখি হবে। অ্যালেক্স এবং ক্লেয়ার একটি কফি শপে বসে আলোচনা করছিল কিভাবে তারা মৃত্যুর পরবর্তী পরিকল্পনাকে হারাবে। সে একবার মৃত্যুকে হারিয়েছিল এবং পরের বারও হারাতে চেয়েছিল। হঠাৎ করে বেঁচে থাকা সব বন্ধুরা সেখানে একত্রিত হয়। আকস্মিকভাবে একটি বাস এসে কার্টারের বন্ধুকে ধাক্কা মারে, ফলে সবাই খুব বিচলিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে তারা মৃত্যুকে এড়াতে পারেনি। মৃত্যু এখনো তাদের চারপাশেই ঘুরছে। এক রাতে অ্যালেক্স টিভিতে খবর দেখছিল। সে জানতে পারে যে বিমানের কোন জায়গায় বিস্ফোরণটি ঘটেছিল এবং সেটি কোন ক্রমে এগিয়েছিল। সেই অনুযায়ী সে তাদের বসার ব্যবস্থা পরীক্ষা করে। তখন সে জানতে পারে যে মৃত্যুর প্রথম শিকার ছিল টড। এরপর সে সবকিছু বুঝতে পারে যে মৃত্যুর পরবর্তী শিকার কে হবে এবং ক্রমটি কি হবে। এখন সে মৃত্যুর এই শৃঙ্খলাটি পুরোপুরি বুঝতে পারে। সে দেখে যে মৃত্যুর পরিকল্পনা অনুযায়ী টড এবং তার ভাই আর বেঁচে নেই। এবার পরবর্তী শিকার ছিল তার শিক্ষিকা। সে সঙ্গে সঙ্গে তার শিক্ষিকার বাড়ির দিকে যায়, যিনি জানালা দিয়ে উঁকি মারছিলেন। অ্যালেক্সকে দেখে তার শিক্ষিকা ভাবেন যে সে তাকে শেষ করতে এসেছে। তিনি তখন দ্রুত সেই পুলিশ অফিসারদের ফোন করেন। সেখানে পৌঁছে পুলিশ অফিসার অ্যালেক্সকে কিছু একটা খুঁজতে দেখে, তাই তারা অ্যালেক্সকে নিজেদের হেফাজতে নেয়। তারা অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছিল। তখন অ্যালেক্স তাদের সবকিছু খুলে বলে। সে জানায় এখন মৃত্যুর শিকার তার শিক্ষিকা। পুলিশ অফিসাররা তার কথা বিশ্বাস করে না, কিন্তু তাদের কাছে অ্যালেক্সের বিরুদ্ধে কোনো প্রমাণও ছিল না, তাই তারা তাকে ছেড়ে দেয়। অন্যদিকে সেই শিক্ষিকা একটি মিউজিক প্লেয়ার চালান। এটি সেই একই গান ছিল যা সেদিন বিমানবন্দরে বাজছিল। তিনি কাপে গরম চা ঢালেন এবং বিভ্রান্ত হয়ে সেটি ফেলে দেন। পরে তিনি একই কাপে বরফ এবং পানীয় যোগ করেন, ফলে কাপটি ফেটে যায়। তারপর তিনি সেই কাপটি তার কম্পিউটারের উপর রাখেন এবং কাপ থেকে পানীয় কম্পিউটারে চুইয়ে পড়ে।
ফলস্বরূপ কম্পিউটারটিতে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়। শিক্ষিকাটি কাছে গিয়ে তা পরীক্ষা করতে যান। তখন সেখানে একটি বিস্ফোরণ ঘটে এবং একটি কাচের টুকরো তার গলায় এসে লাগে। পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। তিনি কয়েকটি ছুরির উপর রাখা একটি কাপড় তোলার চেষ্টা করছিলেন। কাপড়টি তোলার সময় একটি ছুরি তার শরীরে গেঁথে যায়। অ্যালেক্স সেখানে পৌঁছানোর আগেই সবকিছু শেষ হয়ে গিয়েছিল। সেই শিক্ষিকাও গুরুতরভাবে আহত হন এবং তার অবস্থা খুবই খারাপ ছিল। তা সত্ত্বেও অ্যালেক্স তাকে কোনোভাবে বাঁচানোর কথা ভাবে। হঠাৎ উপর থেকে একটি চেয়ার পড়ে সেই ছুরিটিকে আরো গভীরে গেঁথে দেয় এবং তিনি মারা যান। অ্যালেক্স তখন বিভ্রান্ত হয়ে সেই শিক্ষিকার শরীর থেকে ছুরিটি বের করে, কিন্তু সে বুঝতে পারে যে সে নিজেকে এক বড় বিপদে জড়িয়ে ফেলেছে। গ্যাসও চালু করা ছিল। অ্যালেক্স বাইরে আসার সময় বেঁচে থাকা তার এক বন্ধু তাকে দেখে ফেলে। অ্যালেক্স বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই বাড়িটি বিস্ফোরিত হয়। পুলিশ অফিসাররা তখন সেই বন্ধুর বয়ান অনুযায়ী তাকে খুঁজতে শুরু করে, কিন্তু অ্যালেক্স তার বাড়িতে ছিল না। ক্লেয়ারই একমাত্র জানতো সে কোথায় আছে। সে কার্টার এবং সেই সাক্ষীকে নিয়ে অ্যালেক্সের কাছে যায়, যে অ্যালেক্সের বিরুদ্ধে বয়ান দিয়েছিল, কারণ সে জানতে চেয়েছিল পরবর্তী শিকার কে। তারা একটি জায়গা থেকে অ্যালেক্সকে তুলে নেয়। তারা অ্যালেক্সকে জিজ্ঞেস করে, কিন্তু সে কিছু বলতে রাজি ছিল না, কারণ বলে কোনো লাভ ছিল না। এবং পরবর্তী শিকার ছিল কার্টার। কার্টারকে থামানো সত্ত্বেও সে রেগে গিয়ে বলে যে মৃত্যু যখন অনিবার্য তখন সে নিজের ইচ্ছামতোই মরবে। সে তখন দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে এবং বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকে। তারপর সে রেললাইনের উপর গাড়ি থামিয়ে দেয়। অ্যালেক্স, ক্লেয়ার এবং তাদের বন্ধু গাড়ি থেকে নেমে যায়, কিন্তু কার্টার নামে না। তিনি বন্ধু কার্টারকে বোঝানোর চেষ্টা করে এবং সামনে থেকে একটি ট্রেনও আসছিল। তখন কার্টার সিদ্ধান্ত নেয় যে সে এভাবে মরবে না। সে গাড়ি চালু করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এখানে এটা নিশ্চিত হয়ে যায় যে মৃত্যু তার জন্য এই ষড়যন্ত্রই করেছে। কার্টার এভাবেই মারা যাবে। সে গাড়ি থেকে নামার চেষ্টা করে, কিন্তু গাড়ির দরজাও লক হয়ে গিয়েছিল। সে সিট বেল্ট খোলার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও খুলছিল না। কার্টারের মৃত্যুর সময় এসে গিয়েছিল এবং সে তার সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছিল, কিন্তু অ্যালেক্স আরো একবার মৃত্যুকে হারিয়ে দেয় এবং তাকে গাড়ি থেকে বের করে বাঁচিয়ে নেয়। এখন অ্যালেক্স মৃত্যুকে হারিয়ে দিয়েছে, তাহলে পরবর্তী শিকার কে হবে? এখানে প্রকাশ পায় যে মৃত্যুকে হারালে সে তার পরবর্তী শিকারের দিকে চলে যায়, কিন্তু পরবর্তী শিকার কে তা জানার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ পরবর্তী শিকার ছিল তাদের সেই বন্ধু যে তাদের সাথে ছিল। ট্রেনটি গাড়ির এক পাশে ধাক্কা মারে, যা উড়ে গিয়ে তার বন্ধুর উপর পড়ে এবং তার ঘাড় ভেঙে যায়। সেও সেখানেই মারা যায়। অ্যালেক্স বুঝতে পারে যে যদি তারা মৃত্যুকে হারায় তবে মৃত্যু বর্তমান শিকারকে ছেড়ে পরবর্তী শিকারের দিকে চলে যায়। কার্টার বেঁচে গিয়েছিল এবং এখন অ্যালেক্স ও ক্লেয়ার বাকি ছিল, আর পরবর্তী শিকার ছিল অ্যালেক্স। অ্যালেক্স নিজেকে ক্লেয়ারের কেবিনে বন্ধ করে দরজার স্ট্রিপ খুলে ফেলে। সে আবার বসার ব্যবস্থাটিও মনে করে। তখন সে জানতে পারে যে সে নয়, বরং ক্লেয়ারই পরবর্তী শিকার, কারণ ক্লেয়ার তার সামনে সিটে বসেছিল। ক্লেয়ার অ্যালেক্সকে নিয়ে খুব চিন্তিত ছিল এবং সে পুলিশ অফিসারদের অ্যালেক্সের ঠিকানা জানিয়ে দেয়, যাতে তারা অ্যালেক্সকে বাঁচাতে পারে। অ্যালেক্স তখন ক্লেয়ারকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়েছিল। এই সময়ে পুলিশ অফিসাররা সেখানে এসে পৌঁছায়। অ্যালেক্স তখন দ্রুত তাদের কাছ থেকে পালিয়ে যায়, কারণ সে জানতো তারা তাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। অন্যদিকে ক্লেয়ারের বাড়ির বাইরে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। ক্লেয়ার তখন তার কুকুরকে বাঁচাতে নিচে নামে। হঠাৎ তার সুইমিং পুলের জলে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং জল চারপাশে ছড়িয়ে যায়। কোনোভাবে ক্লেয়ার তার কুকুরকে বাঁচায় এবং নিজেকে রক্ষা করতে একটি মই বেয়ে উপরে উঠে যায়। সে তার বাড়িতে বসে পালানোর চেষ্টা করতে গিয়ে সেখানে আটকা পড়ে। ইতিমধ্যে অ্যালেক্সও সেখানে পৌঁছে যায়। সে তাকে সাহায্য করতে এগিয়ে যায়। গাড়ির চারপাশে আগুন লেগে গিয়েছিল এবং বৈদ্যুতিক তারটি গাড়ির উপরেই ছিল। এখন এখানে এটা স্পষ্ট হয় যে ক্লেয়ারের মৃত্যুর জন্য এই পরিকল্পনাটি করেছিল, কিন্তু অ্যালেক্স এখানেও মৃত্যুকে হারিয়ে দেয়, কারণ সে গাড়ির উপর থেকে বৈদ্যুতিক তারটি সরিয়ে দেয় এবং একই সময়ে ক্লেয়ারও গাড়ি থেকে বেরিয়ে আসে, আর গাড়িতে একটি বড় বিস্ফোরণ ঘটে। দেখে মনে হচ্ছিল অ্যালেক্স এই বিস্ফোরণে আর বেঁচে নেই। এরপর আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়।
দেখা যায় ক্লেয়ার এবং কার্টার প্যারিসে ভ্রমণে যাচ্ছে, কিন্তু তাদের সাথে অ্যালেক্সও আছে। তার মানে সে বেঁচে গিয়েছিল। তারা তিনজন মৃত্যুকে হারানোর পর শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছিল। অ্যালেক্স বুঝতে পারছিল যে মৃত্যুর এই শৃঙ্খলা এখনো থামেনি, কারণ সে কার্টার এবং ক্লেয়ারের জীবনে হস্তক্ষেপ করে তাদের বাঁচিয়েছিল, কিন্তু তার সময়ে কেউ হস্তক্ষেপ করেনি। সে ভাবছিল যে তার পালা এখনো বাকি, এবং সে ঠিকই ভাবছিল। তখন একজন লোক সেই একই গান গাইতে শুরু করে, যা কিনা সেদিন বিমানবন্দরে বাজছিল। অস্বস্তি বোধ করে অ্যালেক্স সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন ক্লেয়ার একটি বাস আসতে দেখে অ্যালেক্সকেও ইশারা করে এবং সে সেই বাস দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কিন্তু বাসটি একটি টাওয়ারে ধাক্কা মারে, যার ফলে একটি সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি ভেঙে পড়তে থাকে। সেই সাইনবোর্ডটি অ্যালেক্সের দিকেই পড়ছিল। হঠাৎ কার্টার এসে তাকে বাঁচিয়ে দেয়। এর মানে মৃত্যু অ্যালেক্সের জন্য এই ষড়যন্ত্রটি করেছিল, যা তারা থামিয়ে দিয়েছিল। এবার মৃত্যু তার পরবর্তী শিকারের দিকে এগিয়ে যাবে, যে ছিল কার্টার। এখানে দেখানো হয় যে সাইনবোর্ডটি কার্টারের দিকে এগিয়ে আসছে, কিন্তু এখানে এটাই স্পষ্ট করা হয় না যে কার্টার বেঁচে আছে নাকি মারা গেছে। এটি এর পরবর্তী পর্বে দেখানো হবে এবং এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের মুভির গল্প আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।